আসসালামু আলাইকুম। বর্তমানে দেখতে পাচ্ছেন তেলের সিরিয়াল অনেক সংকট। প্রচণ্ড পরিমাণ লম্বা লাইন। এই লাইনে আপনার বসুন্ধরা গেট পর্যন্ত চলে গেছে। এই পাশে দেখুন বাইকের সিরিয়াল। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, একটু ভিডিও করতেছি। কি করো তোমরা পাম্পে? পাম্পে কি করো? ও, এই এলাকার মানুষ নিয়ম শৃঙ্খলা আছে নাকি সব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ভিডিও করতেছি, দেখাইতেছি মানুষের কী অবস্থা। ঠিক আছে, দেখি কোন দূর পর্যন্ত গেছে লাইন। চলেন সরাসরি দেখি। এলাকার মানুষ নিয়ন্ত্রণে কাজ করতেছে। দেখুন বিশাল লাইন। তেলের জন্য দেখুন বর্তমান অবস্থা। তেলের জন্য কি পরিমাণ লাইন। মনে হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক এরিয়া পার হয়ে গেছে। সবাই আড্ডা মাড্ডা দিতেছে, চিল করতেছে, কিন্তু তেল নাই। সো এই ছিল লাইভ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে যে তেলের যে অবস্থাটা আছে বাংলাদেশে। হয়তোবা অনেকে বলে দিতেছে তেলের সংকট নাই, তেলের সিরিয়াল কেন? প্রশ্ন হচ্ছে এটা সিরিয়াল কেন? এই তেলের কারণে আরও রোডে যানজট। সো দেখেন কত দূর পর্যন্ত লাইন। আমি নিজে অনেক দূর হাইটা চলে আসছি। দেখুন কি একটা অবস্থা, কি একটা অবস্থা। এদিকটা প্রাইভেট কার বসুন্ধরা গেট পর্যন্ত পাক। প্রত্যেকটা পাম্পে একই পরিস্থিতি, একই সিচুয়েশন। বর্তমানে তেলের লাইন। এখন ব্রিজের উপর থেকে উঠে আপনাদেরকে দেখাবো লাইভ কি অবস্থা। চলুন দেখুন, এই ছিল বর্তমান পরিস্থিতি। এই তেল নেওয়ার জন্য দুই পাশে গাড়ির লাইন, প্লাস ওই যে দুই পাশে দেখতেছেন প্রাইভেট কার খাড়া। লাইনের কারণে আরও রোডে জ্যামজট, রোডে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটা আপনার পুরো যমুনা গেট পার হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে লাইন, বাইকের লাইন। এবং প্রাইভেট কার যেগুলো আছে ওই দিক দিয়ে আপনি 300 ফিট পূর্বাচল পার হয়ে অনেক দূর চলে গেছে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সরাসরি একটা ভিডিও দেখাইলাম যে বর্তমান পরিস্থিতি কি। এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশে বর্তমানে তেলের সংকট আছে কি নাই। অনেকে বলতেছে তেলের সংকট নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে পার্সোনালি যদি তেলের সংকট না থাকে এত সিরিয়াল কেন থাকবে? দেখুন মানুষ ঘন্টার পর ঘন্টা হচ্ছে তেলের জন্য লাইন ধরেই আছে, তেল পাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ লাইনে আছে। লাইনে গিয়ে আবার সামনে অনেক সময় গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই তেল পাচ্ছে না। প্রত্যেকটা এলাকার আশপাশের হচ্ছে ওয়ার্ড থেকে শুরু করে এলাকার স্থানীয় লোকজন পরিচালনার জন্য কাজ করতেছে। যেহেতু আমি একটা বাসের ভিডিও করি, অবশ্যই আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে, কারণ আমি আপনাদেরকে বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করি। এতে হয়তো বা আমার একটু কষ্ট হয়, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ইকোনমিক যাচ্ছে। এটা হচ্ছে প্রগতি সরণির একটা রাস্তা, 1229। সামনেই যমুনা ফিউচার পার্ক, সামনেই যমুনা ফিউচার পার্ক। তো এই লাইনটা প্রায় বহু দূরে চলে গেছে। এই যে মাত্র এক গাড়ি তেল আসলো। তেলের যে সংকট,
আপনারা দেখুন লাইভ চলতেছে। হাজার হাজার গাড়ি লাইনে, আর একটা মাত্র ট্রাক আসছে। প্রাইভেট কারের সিরিয়ালটা দেখুন, এই সিরিয়াল আপনার একদম 300 ফিট পার হয়ে গেছে। 300 ফিট পার হয়ে গেছে, পুরো রাস্তার দুই পাশ ধরে হচ্ছে প্রাইভেট কার লাইনে দাঁড়ানো, তেলের জন্য সংকট। তো এই তেলের সংকটের কারণে হচ্ছে রাস্তাও ছোট হয়ে আসছে, কারণ জ্যামজট সৃষ্টি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে এই যে দুর্যোগকালীন অবস্থায় একটা যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এইভাবে আসলে চলতে পারে না। যে কোনো কিছু সিন্ডিকেট আছে, ঘুরেই বোঝা যাচ্ছে। বিএনপির অনেক কর্মীদেরকেও ওইখানে দেখা যাচ্ছে, যারা স্থানীয় প্রতিনিধি আর কি, তারা পরিচালনা করতেছে, ম্যানেজমেন্ট করতেছে। দেখুন বর্তমান লাইনটা দেখুন শুধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ছিল বর্তমান তেলের আপডেট। ধন্যবাদ।